হ্যালো 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 হ্যালো। ওকে 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 গুড। আচ্ছা, এখন আমার প্রশ্ন হইল, আমি আঁকাইছি ভাই, হ্যাঁ, কিন্তু এই যে এই জিনিসটা, এই যে কোলাবোরেট কল আউট করলাম না, কল আউট। এখন আমার তো হইল 6 সাইজের মনে হয় কলাম আছে, 6টা সাইজের। তো ওই কল আউটটা কি আমার প্রত্যেকটার জন্য, মানে ছয়, যত টাইপ হবে তয়টার উপরে দিতে হবে। তাহলে আমি কল আউটটা তাহলে ওই কারণেই দিছিলাম। আচ্ছা আচ্ছা। এখন ডাইমেনশন হলো এদিকে ঘোরানো একটা, এদিকে ঘোরানো একটা, একই মাপ, তাহলে কি করব সেটার ক্ষেত্রে? একটা দিলেই হবে। একটা দিলেই হবে। ওরিয়েন্টেশনটা এক একটা এক রকম থাকবে, ওই আচ্ছা, রকম ভাবে ওকে। করলে তো তাহলে আরো আমি টাইপ এই বেড়ে এই যাবে। ধরেন, হ্যাঁ, এই একটা নিছি, হ্যাঁ। এখন এইটা তো ধরেন ডিফারেন্ট সাইজ, তাহলে কি এখানেও একটা কল আউট নিতে হবে নাকি? হুম, এটারে কপি করেন, এই যে কপি, হ্যাঁ। এটা এনে বসেন। যদি বারবার কল আউট নিতে না চান, তাহলে এটারে কি ওই যে C2 যেভাবে হইছে ওইভাবে কি অটোমেটিক এটা হয়ে যাবে? না লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা। এটা দিবেন না, এটার হুম। নাম হলো হচ্ছে যে এখানে C1 C2 লিখছিলাম, লিখি নাই। না, আমি এটা ওগুলা কাইটা দিয়ে নতুন করে করছি, আচ্ছা, এই যে পুরা লেভেল ওয়ান কল আউট এরকম লেখা আসবে, বাট হুম, এখানে নামকরণ করতে হবে। নামকরণ করলে পরেরটা হবে যে যেই নামটা থাকবে তার সাথে 2 যোগ হবে আর কি, বা 1 যোগ হবে। এটা লেভেল 1 কল আউট 1 ছিল, হ্যাঁ এটা হ্যাঁ। 2 হয়েছে। কিন্তু এটা এডিট করতে হবে, 6টা টাইপ থাকলে 6টা টাইপ লিখতে হুম। হবে। কিন্তু আমি আরেকটা জিনিস পারি নাই, আমার হলো ওই যে আপনি যে বের করলেন না যে C1 কয়টা, C2 কয়টা, C3 কয়টা, হ্যাঁ, এইটা তাহলে আমার তো হলো ডিফারেন্ট সাইজ। আমি দেখেন তো কিভাবে করছি, কলামগুলা মাপ সহ, মেজারমেন্ট সহ C1 2 3 করে নিছি। C2, হ্যাঁ, ডাইমেনশনও সাথে দিছি, হ্যাঁ। এটা হলো C1, হুম। এটা C2, হ্যাঁ, ওটা C2 নিচে, এটা মানে নেওয়ার দরকার নেই। ও হ্যাঁ, আচ্ছা, মানে এটা C2 নিছিলাম এই কারণে যে ডাইমেনশন উল্টানোর জন্য, হ্যাঁ। না না, ওইটা ডাইমেনশন কোনো ইস্যু না, আচ্ছা, এটাই। মানে ঝামেলা হয়েছে ধরেন এইটা আর এটা সেম মাপ, হ্যাঁ। তাহলে আমি এইটা এখানে এনে রোটেট করার চেষ্টা করছিলাম, এই রোটেট দেয়া রোটেট হয় নাই, পারি নাই, হ্যাঁ। সেজন্য কি করছি, আমি ডেপথ চেঞ্জ করে দিছি, উল্টায় দিছি, যার ফলে তখন লম্বা লম্বি হয়ে গেছে, তখন এইভাবে বসাই দিছি আমি। না না, এটা অটোমেটিক্যালি হবে। সাইড থাকুক, এই যে এটা এই যে, এটা সিলেক্ট থাকা অবস্থায় স্পেস বার চাপেন, উপরে যাবে। হ্যাঁ স্পেস বার হ্যাঁ, চাপেন। এই রোটেট, যেহেতু রোটেট আছে, আমি রোটেট দিয়ে খুব ধাক্কাধাক্কি করছি ভাই, হয় না। পরে আমি আমার মাথায় ব্যতিক্রম চিন্তা কি করি, কিছু পরে কিছু ডেপথ জিনিস আছে চেঞ্জ করে রোটেট করতে দিলাম, হবে, হ্যাঁ। আর কিছু কিছু জায়গায় এই যে স্পেস দিলেও ঘুরে যায়। এটা খুব মজার জিনিস। এই রে আল্লাহ রে। পরে প্রত্যেকটা এরকম করছি, পরে আমি যেটা যেটা এরকম ঝামেলা আছে, উল্টা আছে, সেটা আমি ডেপথের জায়গায় হাইটের জায়গায় ডেপথ করে দিচ্ছি, পরে ঘুরে গেছে। না, সেটা প্রথমে বলা উচিত ছিল, এমনি ভেবে গেছে। আল্লাহ। এটাই যে এরকম দিলে ও ঘুরে যাবে, পরে প্লেস করে দিবেন। মানে জাস্ট খালি আমি হলো ক্লিক করে, ক্লিক করে স্পেস চাপলেই ও ঘুরে যাবে। এই যে এটা ক্লিক করেন, করে স্পেস চাপেন, ও বাইরের দিকে চলে যাবে। এখন হলো ভিতরের দিকে, আউট ফ্লাশ, ভিতর ফ্লাশ। আচ্ছা আচ্ছা। তারপরে ডোর উইন্ডো সব এরকম। ধরেন ডোর যদি নেন, হুম। ডোর তো নেওয়া নেই। ও আরেকটা জিনিস, ছাদ যখন করলাম না, তখন আমি সব লেখাগুলো তো পাইতেছি না আর। দেখাগুলো পাইতেছেন না। না, 3D তে যান, এখন আমি ফ্লোর, স্ল্যাব, তারপরে এগুলা করার পর তখন আর ওই লেখাগুলা পাচ্ছি না। এই ছাদ যদি আমি এখন কাইটা দিই, তখন আবার লেখাগুলো আসে। কারণ এখানে কাজ আছে, তাই তো? হুম। এখন আপনি লেখাগুলো দেখতে পাচ্ছেন না। হুম। লেভেল 1, এখানে এটা দেখার জন্য এখানে একটা লেভেল আছে, রেঞ্জ আছে, হুম। ঠিক আছে? এখান থেকে যে ভিউ রেঞ্জ, হুম। এই রেঞ্জটা ঠিক করতে হবে। বাট এখানে কি লিখছিলেন? মানে না, লেখা যে নাই, গেল কেন? কি লেখা ছিল? লেখা ঠিকই আছে, ছাদের নিচে ঢাকা পড়ে গেছে। এই ছাদ একটা দেখো, তুলে দেন আপনি, পরে লেখাগুলো ঠিকই পেয়ে যাবেন। কোন যে ওই যে লেখা? রুম টুম লেখা ছিল না, যে এত বাই এত এই সেই, তারপরে বেড টেড আঁকানো ছিল। এগুলো নাই। না, আহ, কিছু তো নাই। নিচের দাও দেন, নিচের দাও, নিচেরটা কোনটা মুছে গেল?
এইখানে সিলেক্ট করতেছি, বুঝছেন? হুম সিলেক্ট করে আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে হাইড দিব, হাইড হাইড এলিমেন্ট, হাইড করলাম, হুম কই লেখা চলে আসছে, লেখা কই? তাও দেখা যাচ্ছে না, কিন্তু তখন আমি যখন হইলো এরকম হয়েছিল পরে লেখা চলে আসছে, হ্যাঁ চলে আসছিল। কিন্তু লেখা তো নাই এখন, তখন লেখাগুলো কই গেল? এবার যদি সিলেক্ট করেন, তাই না? হুম, এই হাইডেও থাকে। এই যে এখন আসছে তো, কই? ওই যে এই যে বেড মেড আঁকানো এগুলা। এগুলো তো আপনি লেখেন নাই। হ্যাঁ আমি লিখি নাই তো, AutoCAD-এ। অটোক্যাডের গুলা মানে আমি ছাদ দেওয়ার পরে এটা ওই লেখাগুলা ঢাইকা গেছে সেটা এটা বললাম আর কি। ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ফরগ্রাউন্ডে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আমি আরো হাইড করতেছি, হাইড করার তো তাহলে দরকার নেই। হুম, হুম, হুম। কই রে, টাকা দিলা না যে? টাকা পাঠাও নাই? দিবা না তুমি? আচ্ছা, ঠিক আছে। এইটা চলে গেছে আর কি, ভিতরে ব্যাকগ্রাউন্ড না, হুম, হুম। ফরগ্রাউন্ড দেন, সামনে চলে গেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। আমার স্ল্যাব তো ঠিকই আছে নাকি, ওগুলা নাই এখন? সব ঠিক আছে, আমি তো হাইড করছিলাম বাট আবার নিয়ে আসছি, ডিলিট করে দিই। কিন্তু আলাদা আলাদা এরকম করা যাবে কি? ও আচ্ছা, আলাদা আলাদা করছেন মনে হচ্ছে। মানে প্রথমে এতগুলো হইলো slab করলে তো রেক্টাঙ্গেল হয়রান নেওয়ার হয়ে পরে, যাবেন গা। হ্যাঁ এতগুলো করলে হয়রান হয়ে যাবেন গা, পরে রেক্টাঙ্গেল edit করার করতে পরে ওই যাবেন। যে যে ফাঁকাগুলা ছিল না সেইগুলাতে হচ্ছে এইভাবে ইয়া করছি না না, তখন লাইন দিয়ে করতে হবে। পুরাটা। তখন রেক্টেঙ্গেল দিয়ে হবে না, হ্যাঁ তখন ইয়ে দিয়ে করবো, ওই লাইন দিয়ে দিয়ে যেখানে যেখানে বরাবর গেছি হুম, ওইভাবে হুম। দিয়ে। আর এখানে মানে এরকম ভাঙ্গা ভাঙ্গা করে লাইন দিয়ে যায় তারপরে। হ্যাঁ হ্যাঁ ভাই চলে গেছে লাস্টে 18, ও অনেকক্ষণে পাঠাইছে তাই বললাম। ঠিক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। লোক লাগলে তোমাকে জানাবো, আপাতত মনে হয় ফিল আপ হয়েছে, বাট এখনো যতক্ষণ পর্যন্ত ফাইনালি কেউ টাকা জমা না দিবে ততক্ষণ পর্যন্ত তার বলা যাচ্ছে না যে আমরা কয়জন হলাম। বাট আমরা 10 জন ফিক্স, তুমি যদি একজন হও তাহলে 11 জন ফিক্স, আরো 2 জন আছে তারাও ফিক্স আছে, মোট 13 জন। মানে দুইজন বলে রাখছে, বাট এখন তারা 2 জন যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে তোমার লোক ঢুকাই দেবে, এই আর কি। বাট কথা দিতে পারবো না যে লোক ঢুকাইতেই তোমার লোক ঢুকাইতে পারবে, বাট তুমি শিওর তুমি ঢুকতে পারবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ ভাই কি কোন 1000 গেছে? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দেখতেছি। দেখলাম বিপদের কথা। ঠিক আছে তাহলে দেখি। কি জ্বালা এটা। হ্যালো, 1000 টাকা পাঠাইছো?
খাওয়া মনে হইতেছে। ভুলে কিছুই না, একটা কম দিছে। ভাই ভুলে মনে হয় শূন্য একটা কম হয়ে গেছে, আমি জানাইছি, দেখি ও আপডেট জানাচ্ছে। হ্যাঁ, কি বলতে চাইলেন? তাহলে মানে পুরোটাই হলো লাইন নিয়ে একটা স্ল্যাব একটা হবে, ঠিক আছে, একাধিক স্ল্যাব হবে না। আপ ডাউন হইলে তখন স্ল্যাব আলাদা হবে, এছাড়া আচ্ছা, পুরো আচ্ছা। স্ল্যাব একটাই হবে। পাঁচ দিবেন, পাঁচের অপশন আছে তো। এমন না যে পাঁচের অপশন নেই, আপনার যদি গ্যাপ দরকার, যেমন সিঁড়িতে গ্যাপ থাকবে না, সিঁড়িতে তো আর আমি ফ্লোর স্ল্যাব দেবো না, হুম, 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 ওটা তো শ্যাপ থাকবে, হুম। বা লিফটের শ্যাপ থাকবে, তো ওই জায়গায় কাটা যাবে। তো আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা ড্র এখান করে থেকে- দেখাচ্ছি। আচ্ছা। তবে ওটা মনে হয় পারবো ভাই, কারণ এই অংশটুকু আমি লাইন নিয়ে আঁকাইছি। হ্যাঁ, হ্যাঁ, এই যদি লাইন নিয়ে টুকরো- আঁকান, হ্যাঁ। এখন এটা পুরোটা আছে না, হুম, এই পুরোটা এখন ধরেন ইডিট বাউন্ডারি দেন, লেভেল 1 দেন, তারপরে এখান থেকে এখন দেখেন কোথায় কোথায় অ্যাড করতে হচ্ছে। এই যে এখানে কলাম আছে, তাই না? হুম, হুম, তাহলে এটারে এদিক থেকে ঘুরাইতে হবে, তাই না? হুম, হুম, হুম। এটা এখানে লাইন দেন, লাইন পিক লাইনও নেওয়া যায়, আমি লাইন দিয়েই দেখাই, পিক লাইন নিয়ে পরে আপনি নিজে নিজে ট্রাই করবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস, পলিলাইনটা কি আছে? এটা পলিলাইনের মতো লাইন আছে কি এখানে? না, পলি লাইন নেই, এই লাইন দিয়ে এই কাজ করতে হবে। সব লাইন, লাইনই পলি লাইনই লাইন। এখানে আর কি ছিল জানি, এটা কি পুরোটা এরকম? না না, এই যে আবার এখানে বারান্দা। এখানে আসছে, হুম, ওইখান থেকে বাইরে যাবে। এটা এটো হুম, কিন্তু এইভাবে যদি যান তাহলে হয় না। নিয়ে এটার মধ্যে আপনি ছেড়ে দিতে যাচ্ছেন না, এটার মধ্যে দিলে দেখেন আর আর ওই যে এই যে এই যে। এখন ইয়া দেন, দেখেন হবে না। হবে না তো, ক্লিয়ার করতে হবে না, ওরে ওরে আলাদা করে তো দিতে হবে, নাহলে তো হবেই না। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, 18 থেকে পাঠাইছো না? আচ্ছা ঠিক আছে, এটা ট্রিম করা লাগবে, এখানে একাধিক লাইন থাকবে না, বর্ডার লাইন একটাই থাকবে। ট্রিমটা কিভাবে করলেন এটা? ওই যে এই যে ট্রিম দেখাই দিলাম কালকে, এই যে ট্রিম, ওর যে ফিলেট টাইপ, ফিলেট কমান্ড। ওই তো ফিলেটটাই ট্রিম করবে, আচ্ছা, আচ্ছা, নিচে লেখা আচ্ছা। আছে দেখেন, ট্রিম এক্সটেন্ড অর Fillet, কর্নার। আচ্ছা, আচ্ছা, তাহলে কর্নার যখন লাইন থাকবে তখন হুম, এটা মিলাই দিবেন, হুম। ওটাই ট্রিম ওটাই ইয়া, আচ্ছা, একসাথে আচ্ছা, দুইটা আচ্ছা, হইলো। আচ্ছা। আর ট্রিম মানে করতে গেলে এগুলো এইভাবে এখন হলো এই মাঝখানে দিয়ে চলে গেল, যে সাইড দিয়ে ডাইরেক্ট আসে বলতে, তাই না? এভাবে তো সোজা তাই। এইখান তাহলে থেকে এখানেও আমি কি করব, এইভাবে আঁকাইয়া এটা হচ্ছে ওই যেভাবে মিলাই দিব। এইখানে কি করবেন, এই যে এটা দিয়ে স্প্লিট করবেন, এটা স্প্লিট। এখন আচ্ছা। আপনি যদি এখানে হুম, এখানে একটা লাইন টানেন, দেখেন কি হয়, লাইন টানলাম, এই লাইনটা এখানে টানলাম, হ্যাঁ, হুম, তারপরে এখানে দিলাম, এখানে দিলাম। এখন আমি যদি কি করি, এইটা নেই, নেওয়ার পরে এটার সাথে এটা ধরা দিই, তাহলে কি এটা কেটে গেল, কিন্তু এই যে এই পাশে আর নাই, হুম। চলে গেছে কিন্তু। তাহলে পুরাটাই ভেজাল, চলে গেছে তো, হ্যাঁ। এটা ভেজাল। সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, এটা এটা স্প্লিট করতে হবে, মানে কাটতে হবে, ভাঙতে এটা হবে, ভাগ করে তাই না? দেন। দেওয়ার পরে এখন এটা চাপেন, এই তাহলে একটা হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা, ঠিক আছে। ঠিক আছে ভাই, ওই যে, এটা আর ই করার দরকার নেই। এইভাবে আমি দিয়ে এর এভাবে কিন্তু এক্সট্রা কোনো লাইন থাকতে পারবে না, এক্সট্রা লাইন থাকলেই আর নিবে না। হুম, আপনার এখানে স্টেয়ার না, এখানে তো আর এই স্ল্যাবটা এইভাবে হবে না। পাঁচ দিতে পারেন, বাট আমরা এটা কি করি, এটা পুরোটা ড্র করার পরে আমরা এইভাবে আরেকটা স্ল্যাব দেওয়ার পরে এইখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমার এটা তো ভয়, তাই না? হুম, এই পর্যন্ত এটা সিঁড়ি হবে না, তাই তো? হুম, পুরোটাই না কিন্তু, এদিকে ল্যান্ডিং আসবে, ঠিক আছে? এটা যখন আমরা স্ল্যাবটা করব, যখন সিঁড়িটা ড্র করব, তখন দেখবো যে ল্যান্ডিংটা কোথায় যায় শেষ হয়েছে, আর কোথায় যায় ধাপ শেষ হয়েছে, ওইভাবে যায়, তখন এটা এডিট করব, করে মিলাবো। আচ্ছা। কখনো অনেক সময় দেখা যায় এগুলো কম বেশি করতে হইতে পারে, কম বেশি হয়, হাইট বাড়া কমা হয়, হুম, হুম, তখন যায় এখানে এটা ঠিক করতে হবে। এর আগে এটা
এই যে মাঝখানে আরেকটা ড্র করবো, ঠিক আছে? এটা যখন ড্র করলাম এটা এখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ক্লিক করো, ডন্ট অ্যাটাচ দিন আপাতত, পরে অ্যাটাচটা আমি পরে বোঝাবো না। আচ্ছা আচ্ছা। আপাতত ডন্ট অ্যাটাচই থাক, না হলে ওই যে ওয়াল টোয়াল না পাইলে পরে হিরো দেখায়। এখন দেখেন 3D তে যান, দেওয়ার পরে দেখেন এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক। কিন্তু আসলে এখানে আমি স্ল্যাব দিলাম দুইটা, এক হিসাবে এখানে স্ল্যাব ডাবল হওয়া উচিত, তাই না? সেই ক্ষেত্রে আরো ব্ল্যাঙ্ক হয়ে গেল। ও তো ওর কিছু ইন্টেলিজেন্স আছে, ওই ইন্টেলিজেন্স থেকে ও মনে করে যে আপনি যখন একটা ড্র করছেন, ড্র করার পরে আবার আলাদা একটা ড্র করছেন, তখন সে সেটাকে ভয়েড ধরে নেবে। এখন ধরেন আমি যদি আবার এরকম আরেকটা ড্র করি, তাহলে সে সেটাকে ভয়েড ধরে নেবে, কারণ আপনি তো সেটার ভিতরে ড্র করতেছেন। বুঝতে পারতেছেন কি? বুঝতে পেরেছি। আপনি স্ল্যাবের বাইরে তো ড্র করতেছেন না, যখন বাইরে ড্র করবেন তখন আলাদা হবে বা হইতে যাবে না, বা বলবে অ্যাটাচ করো এই সেই। কিন্তু আপনি যখন ভিতরেই কোনো কিছু আবার ড্র করবেন, সেটা সে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যা আছে যতগুলো ড্র করবেন রেক্টেঙ্গেল দিয়ে, সব সে ভয়েড হিসেবে ধরে নেবে। এখানে দেখেন আমি তো কলামটা কন্টিনিউ হবে, তাই না? কলামের নাহলে তো কলামের কংক্রিটটা আপনার স্ল্যাবের ভিতরে চলে গেল। কলাম তো আপনি ব্রেক করবেন না, ব্রেক করেন? এখন এইখানে তাহলে আপনার এখানে রেক্টেঙ্গেল দিতে হবে না? এটা রেক্টেঙ্গেল না দিলে এখানকার যে অংশটা কলাম আর এই স্ল্যাব ওভারল্যাপ হয়ে যাচ্ছে না? ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কংক্রিট যখন হিসাব আসবে, ও যখন কংক্রিটে হিসাব দিবে, তখন এটা বেশি দেখাবে। কলামেরটা কলাম তো দেখাইলোই, স্ল্যাবও পুরোটাই দেখালো। স্ল্যাবে পুরোটাই কিন্তু আমরা দেখালো। যখন এস্টিমেট করি তখন কি কলাম বাদ দেই? অবশ্যই, হ্যাঁ। এখানে তাহলে বাদ দেওয়া লাগবে, এই বাদগুলো আপনাকে ধরে ধরে দেওয়া লাগবে, এখানে আছে বাদ দিয়ে দেওয়া লাগবে। ঠিক। শালম ভাই স্টাইলে করতে হবে। আর এইখানে এসে তো বাদ দিতে পারতেছেন না, তখন কি করবেন? এখানে এসে তো আর ভিতরে ড্র করতে পারতেছেন না বাই চান্স। এখানে তো আর ড্র করলে এটার সাথে এটা ওভারল্যাপ হয়ে যাবে, একটা লাইনের সাথে একটা লাইন ওভারল্যাপ করতে পারবেন না। তখন এইখান থেকে এটা লাইন ড্র করবেন, এই লাইন ড্র করলেন, এইটা স্প্লিট করে নেন, এটা স্প্লিট করে নেন, নেওয়ার পরে এটা মিলাই দেন, এটা মিলাই দেন। তাহলে এই কলাম তো কন্টিনিউয়াস চলতেই আছে, এখানে তো স্ল্যাবের দরকার নেই। বুঝছেন বিষয়টা? এখানে তো ড্র করতে পারতেছেন না, ড্র করলে তো ওভারল্যাপ হবে, স্ল্যাব ড্রই হবে না। এই লাইন, এই কলামের লাইনটা আর স্ল্যাবের লাইনটা একটা হয়ে যাচ্ছে না? তো আপনি এখানে আবার আপনাকে আলাদা রাখতে হবে। এটা যেরকম আলাদা, এটা কোনোটার সাথে লাগছে, আগেরটার সাথে কোনোটার সাথে লাগছে, লাগেনি। তারপরে এইটা যে ড্র করছে কোনোটার সাথে লাগছে, আগের আউট ইয়া হচ্ছে এটা বাউন্ডারি যে পেরিফেরি যে ওটার সাথে লাগছে, পেরিফেরির সাথে লাগা যাবে না, পেরিফেরির সাথে লাগা যাবে না। এইখানে লাগলে হবে না। এখানে দেখেন, এখানে যদি দেই, দেওয়ার পরে ও নিবে না, এই যে এখানে ওভারল্যাপ হয়ে আছে, তো ওভারল্যাপ তো গ্রহণ করবে না। ঠিক আছে, তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনার এখানে ট্রিম করতে হবে এই লাইনটা, স্প্লিট করে তারপরে আপনাকে ইয়ে করতে হবে। ছেলে আমার স্ল্যাবটা অটোমেটিক এইভাবে ঘুরে গেল, তাই না? এর কিছু ইন্টেলিজেন্সি আছে, ওই ইন্টেলিজেন্সি থেকে কাজ করে, আর কিছু বেসিক জিনিস করে দেওয়া আছে, ঠিক আছে? ওইটা থেকেও বুঝতে পারে। ওটা কমান্ড দেওয়া আছে যে পুরো বাউন্ডারি হওয়ার পরে মাঝখানে কোনো কিছু ড্র হইলে মনে করবো তুমি এটা ভয়। আপনি আলাদাভাবে ভয় দিতেও পারেন, যে পাঁচ দেখাইছি না, পাঁচ আছে, পাঁচের মতো করে, ঠিক আছে? বাট পাঁচ না দিয়ে আমার মনে হয় এই পাঁচ দিলে এইগুলা জায়গায় তা পাঁচ কেমনে দিবেন? এই জায়গায় তা পাঁচ দিতে পারতেছেন না। পাঁচ দিলে পাঁচ দিলে এই জায়গাটা দিতে পারবেন, বড়জোর এই জায়গাটা দিতে পারবেন, লিফটের জায়গায় দিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি কি করব, আরেকটা ড্র করব, তাই তো? আরেকটা ড্র করতে হবে। এখন এই যে এটা তো এখন ড্র করতে হবে না, এই যে বাউন্ডারি, এখানে লিফটের এটা আমরা শেপ দিব, কারণ এটা বারবার আমরা পাঁচ করব না, এক শেপ ড্র করব পুরোটাতে হয়ে যাবে, মানে পুরো স্ল্যাবেই হলো, মানে টেনে দিব একবারে টপ টু বটম, এরকম দাগ টানা থাকে না আর্কিটেকচার ড্রয়িং এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যবসা শুরু করছেন আমার সাথে? কামরুল ভাই আমাদের এই বিকাশের ব্যবসা শুরু করলো নাকি? কি করে এরা তো খালি ক্রেডিট কার্ড দিয়ে টাকা পয়সা নিয়ে প্রতিদিন। আচ্ছা, আমরা আর্কিটেকচারে যাই, এখানে পাবো শ্যাফট। হ্যাঁ, শ্যাফটে ক্লিক করি, করার পরে এই শ্যাফট হচ্ছে আমার এইটুকু, এখান থেকে এই শ্যাফটে সিম্বলিক লাইন দিতে হবে। হ্যাঁ, সিম্বলিক লাইন হচ্ছে এই যে এইভাবে ও শ্যাফটটাকে আপনি কেমনে চিনতে চাচ্ছেন? হ্যাঁ, সিম্বলিক লাইন হচ্ছে আমরা যখন প্লেট লেআউট দেই তখন সিম্বলিক লাইন কেমন, এরকম দিয়ে এরকম ভাগ দিয়ে এরকম প্লেট লেআউট গুলো দেখছেন না, হোল হোল
ওই পাঁচ হোলগুলা পাঁচ হোলগুলার আলাদা একটা symbol আছে না? হ্যাঁ। ওই সিম্বল এখানে দেওয়া যাবে, আপনি যদি বানাইতে পারেন বানান, এই সিম্বলিক দিয়ে বানাইতে পারেন। ফ্যামিলি নাই ফ্যামিলি নেই। হ্যাঁ হ্যালো, আরেকটা নাম্বার দিছি 5100 দাও। এটা 5 হয়ে গেল, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা 5টা কতটুকু পর্যন্ত গেল। থ্রিডিতে যায়, তারপর এই যে 5, এটা যতটুকু টানবেন ও 5 হবে, ঠিক আছে? তারপরে আমরা কি দেই, আমরা একটা ইয়ে দেই না, মাইনাস মাইনাস 5 ফিটে যাই না, লিফটের কোড, লিফটের ওই যে ই থাকে পিট পিট লিফট পিট, হ্যাঁ। এই কোডটা কতটুকু থাকে, 5 ফিট ডাউনে দিবেন, দেওয়ার হ্যাঁ। পরে এখানে এবার এখান থেকে কন্ট্রোল করার চেয়ে এখানে কন্ট্রোল করা ভালো, যে বেজ অফসেট -5 ফিট, তাহলে ওইখান থেকে যতটুকু দরকার আর কি -5 ফিটই থাকবে, ঠিক আছে? আর উপরে আপনার যতটুকু গায়ে টেনে টেনে দেন, বা এখানে যে 55 ফিট আছে, ওটাই কল রাখবে, বুঝছেন কি? এটা এখন যত উপরে যায়, যত তালা হয়, ওইখানে যে ওই বটম স্ল্যাবের নিচে গিয়ে শেষ করে দেবেন, তারপরে স্ল্যাব। কোনো আনকানেক্টেড হাইট মানে ওই হাইটে ইয়া করে যাবে না মেজারমেন্ট দিকে। এই যে আনকানেক্টেড আছে, টপ কনস্ট্যান্ট আছে যে লেভেল 2 পর্যন্ত শেষ, লেভেল 2 শেষ। আচ্ছা আচ্ছা। এটা যে লেভেল দিবেন, যতগুলো লেভেল থাকবে আপনার যত লেভেল, এরপরের ফ্লোর যখন আমরা নিব তখন কি লেভেল 3 নিব তাই না এইভাবে? হ্যাঁ। ফোন ভুলেই চাপ লেগে গেছে। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি। হারাই গেল। হারাই তো যাবে, এটা থাকলে ব্যাকআপটা লাগবে না। সেটা ক্লিক, এই জায়গায় আসলে ওর যে এরিয়ার ভিতরে আসলে স্ন্যাপ হবে, তখন আপনি ক্লিক করতে পারবেন। ও মানে হারাই যায়ও না হারানির ভাব, ঠিক আছে? ওকে বুঝতে এই পারছি। শেপটা এইভাবে থাকলে তাহলে এটা পুরোটা শেপ হয়ে যাবে। স্ল্যাব আর আপনার কাটা লাগবে, হ্যাঁ? এখানে যেটা কাটছে এখানেও শেপ দিতে পারেন, বাট এখানে আমরা শেপটা প্রেফার করি না, কারণ এখানে সিঁড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ। এই যে ধাপগুলা থাকে, তখন এটার সাথে এটা কনজেস্টেড হয়ে যায়, এইগুলা সিলেক্ট করতে যায়, ওটা সিলেক্ট হয়ে যাবে বারবার। হবে না যদি আপনি এটা আনহাইড করে দেন। আচ্ছা, এটা এই আছে ভেজাল করতেছে। ইয়েতে এখানে যে বাতিতে ক্লিক করেন, হাইড এলিমেন্ট হাইড করে দেন, এখন আর সিলেক্ট করেন। আনহাইড করতে যান, এই বাতিতে ক্লিক করেন, যাওয়ার পরে এই একটু কাছে আসেন, এখানে আসেন, আসার পরে আনহাইড এলিমেন্ট, তখন এটা দিয়ে সেটা ফিরে আসুন, শেষ। ওকে ঠিক আছে। তারপর তাহলে যে স্ল্যাব আলাদা, এটা আলাদা করছেন, এটা আলাদা, এটা এখানে গেল। আচ্ছা এই জিনিসটা কি মানে এটা সার্ভার এটা কি করছে এখানে? আমি তো যে এরকম কিছু দেখলাম না। সার্ভার কি করছে? পিছনে না সামনে? পিছনে। গার্ডেন এটা হলো আপনার সামনে কোনটা? এটা হলো আপনার ওই যে রাস্তার দিকে মানে আপনি সামনেই ধরতে গেলে এইটা এইটা এই দুটো হলো রোডের ফ্রন্ট সাইড। গেট কোনটা? গেট তো এই দিক দিয়ে ঢুকতে হবে, এই যে এই দিক দিয়ে। এদিক দিয়ে গেট দিছে? না এখনো কিছু দেয় নাই, ওইখান দিয়ে ঢুকি আর তাহলে কি। এটা ব্যাক পার্ট নাকি? ওইটা পিছন পার্ট হ্যাঁ। পিছন পার্টে 3D নাই, বলতে পারছি না। কিন্তু আর ওই ভয়েডটা এইটা এই পাশটা। তো এটা হ্যাঁ আর এইখানে হলো মেইন রোড। এটা হচ্ছে ওপেন টু স্কাই ফ্রম ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর থেকে ওপেন টু স্কাই, মানে 2 তলা থেকে তারপরে আর কিছু না। ফাঁকা থাকবে না। এত তাড়াতাড়ি কাহিনী। মায়ের ধমক খাবে। আধা ঘন্টা আগে দেয়, 8:30টায় জমা। 8:30টায় জমা, মূলত তো 15 মিনিট আগে দেয়। 30 মিনিট। এইটাতে একটা আর একটা হলো ফজরের নামাজ। এই দুইটা হলো। আচ্ছা ওটা আপাতত থাক, আমি বাকিটুকু আপনি যা করেছেন ওটুকু করতে পারবো নেক্সট।
আচ্ছা, একটা জিনিস করতে পারি নাই ওটা, যে যে মানে কলাম শিডিউলের মতো যে ওই দিন করলাম না, আপনি বের করে দেখাইলেন যে। একটু পরে করে আচ্ছা, মডেল করে ওকে ওকে ওকে, মডেল যখন দাঁড়া হবে সেটাই ওটা ওটা। ক্লিক করবেন আর দৌড়াবেন, ক্লিক করবেন আর দৌড়াবেন। ঠিক আছে। কারণ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি যখন একটা ডিটেলস দাঁড় করান, আগেই কি ইয়া দেন, লোড অ্যাসাইন করেন, লোড সেটাই, প্যাটার্ন, আগে মডেলটা দাঁড় করান। মডেল দাঁড় করান, তারপরে দেন লোড প্যাটার্ন, তারপরে দেন লোড। তো এটাও এরকম, আগে মডেল, তারপরে আপনি এখান থেকে সব ইনপুট দেওয়া শেষ, তারপরে এখান থেকে আউটপুট আপনি একটা একটা করে বের করেন। ওকে ওকে, সেটাই। এখন আমরা রুমের নামকরণ গুলো করি, যেহেতু না দরজা জানলা আছে, দরজা জানলার জন্য ডোরে যান। ও সরি, উইন্ডোতে চলে গেছে। ডোর, আর্কিটেকচার, ডোর। ডোরে যাওয়ার পরে এখানে যেগুলো আছে ডিফল্ট, এগুলো থেকে আপনি বানায় বানায় ইউজ করেন। তো ডোরের এটা হচ্ছে 40 ইঞ্চি, তাই না? 40 ইঞ্চি কিন্তু এখানে নাই, 36 ইঞ্চি আছে সর্বোচ্চ। তাহলে এই যে টেপে যাই, যাওয়ার পরে ডুপ্লিকেট, আপনি একটা করেন, শুধু একটা করলে বাকিগুলো আমি করবো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। এইটা আমরা দিব হচ্ছে দিলাম 40, 40 ইঞ্চি বাই 84 ইঞ্চি। তাহলে আমার 40 ইঞ্চি কোথায় হবে? এটা 40 ডাবল ইয়ের মধ্যে ঢুকবে, হ্যাঁ। পিকচার, ঠিক আছে। আর এগুলা তেমন কিছু আপাতত দেখার দরকার নেই, এগুলো পরে আমরা ডিটেলসে যখন দেখবো তখন দেখবো। দেখেন এখানে এই বরাবর যখন রাখতেছি বাইরের দিকে, তখন এরকম হচ্ছে। এখন আপনি যদি চাপেন তাহলে ও ঘুরে যাবে, তাই এদিকে না? ঘুরলো, ডানে আসলো, হ্যাঁ, আবার হ্যাঁ। দিলেন ও এদিকে থাকবে। আপনাকে একটু ভিতরে যেতে হবে, এই ভিতরে যাওয়ার পরে ও চলে গেলো ওই পাশে, আচ্ছা, যাওয়ার পরে আবার আবার এদিকে এদিকে? এদিকে গেলো। এখন এখানে স্ন্যাপ ধরেই তো মানে, আপনাদের তো হাতে ধরে বসান এইভাবে, পরবর্তীতে তারপরে আপনি AL এটার সাথে এটা মিলায় এল বা হাত দিয়ে সরায়। আচ্ছা, একটা একটা ইয়া করে ক্লিয়ার করে দিলে বসায় দেবে। এইভাবে বসাতে পারেন, অথবা ঠিক একবারে লাগাই দিতে হবে। মাপ কি ঠিক আছে ওদের আগের? কেটে একটু মানে ঝামেলা আছে হালকা, তাই না? এইখান থেকে এটা মুভ করতে পারেন, এখান থেকে ঝামেলা তো আছেই, এগুলা এক একটা দেখেন না, এই যে তেরা হয়ে আছে। এ হচ্ছে অরিজিনালি ও দরজাটা দেখাচ্ছে, দরজাটা কতটুকু খুলবে অরিজিনালি দেখাচ্ছে, হুম, হুম। এর এর এই শেপটা ঠিক নেই, এই জন্য এটা। আর ওনাদের আগের যে ড্রয়িং, ওগুলাই তো ডিলিট করার কিছু দরকার নাই নাকি? আর এটা হ্যাঁ হ্যাঁ, ধরেন আগের ডোরটা, ওটা কি আমার ডিলিট করতে হবে না এমনি থাকবে? কই ডোর আছে? এই যে যে ওরা মানে আগে যে ক্যাডে যে ড্র করা আছে, সেটা তো ডিলিট করার দরকার নেই। না না, ক্যাডেটটা আপনি যদি ফাইনালি সব ড্র করা শেষ, আপনি এটা আনলিঙ্ক করে দিবেন, এই যে ম্যানেজে যাবেন, মানে ছেড়ে দিব তখন? হ্যাঁ এটার আর দরকার নাই। ও আচ্ছা, এখানে যে ম্যানেজ লিংকে গিয়ে, না হলে এটা আপনি যতবার শেয়ার করবেন ততবার ওর ওইখানে একটা ইরোর দেখাবে, ও, কারণ এইটা তো তার কাছে নাই। এটা যখন আমারে দিবেন, আমার কাছে যদি ড্রয়িংটা না থাকে, হ্যাঁ, তাহলে বারবার একটা ইগনোর একটা অপশন দেখাবে। বুঝতে পারছি। অটোক্যাড ওপেন করলে একটা অপশন দেখায় না, কিছু কিছু জিনিস লিংক আপ থাকে, এই জন্য ওই ইরোর গুলা দেখায়, বাট আমরা এগুলা খেয়াল করি না, আমাদের দরকার হয় না, ওপেন হইলেই হয়ে যায়। এই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এই যে ইনসার্ট থেকে এই যে ম্যানেজ লিংকে গিয়ে এটারে আনলিংক করা যায় আর কি। করলে আমার হলো রেবিটটা থাকবে, ইটা চলে যাবে, তাই না? হ্যাঁ, এটা আচ্ছা, ধরেন থাকে। আনলোড করে দিলে আনলোড হয়ে যাবে, এই যে ক্রস চিহ্ন উঠে গেল, রিলোড দেন, আবার এটা টিক চিহ্ন দিলেন। সময় লাগতেছে, ও আমার কনফিগার হচ্ছে তো। পিসি বানাবো তো যে দাম জিনিসের, মাথা কাজ করছে না। আমি একটা চাইছিলাম কিন্তু সম্ভব না, ল্যাপটপই কিনবো আবার। এই না, আমার ওয়াইফ তো সিভিল ইঞ্জিনিয়ার হবে, অর্ধা নষ্ট হয়ে গেছে, তার কোনো উপায় নেই। চিকারে দিয়া চিন্তা করছি, চিকা করলে তো তুমি 1050 টাকা দিও, আমি আইনা চায়না থেকে। ওয়াও, ওয়াও আইনে দিবে নাকি? কোন
কোন কোন ব্র্যান্ডে নিয়ে ওয়াও না ভালো ব্র্যান্ড ইউজ ও কি জানি একটা ইউজ করে সি লিখে এরকম ওয়াও না দেখেন বেশি বিশ্বাস করে দিয়ে আবার বিপদে পড়েন আমি টাকা দেবো না তো ও নিয়ে আসে তারপরে দেওয়ার পরে আমি টাকা দেবো বাট পারের অভাব নাই হ্যাঁ হ্যাঁ কারণ ওই চেনেন তো আমি বলছি কে হ্যাঁ ওই যে ওই বেটা না ও তো ওইখানেই অফিস করে মনে হচ্ছে ওরা বদমাইশ আছে প্রতিদিনই যায় হ্যাঁ এটা একটু লুচ্চা টাইপের আছে বুঝছেন হ্যাঁ আপনি কি দেখছেন কি দেখছেন কাহিনী কি না ওই যে ওই মহিলা দুটোর কাছে যায় দৌড়ায় আচ্ছা আচ্ছা আশেপাশে ঘুরে আচ্ছা বোঝা যায় কারণ আপনি যখন আপনাকে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ। মানে অত কিছু তো বিশ্লেষণ করার দরকার নেই কারণ হচ্ছে কিছু কিছু বিষয় বোঝাই যায় বহুত ঝামেলা আমি তো ও তো আপনার ওই যে ওই যে জ্যোতির সাথে শালা অন্য কেউ হইলে ওই জ্যোতির জায়গায় আমি থাকলে ওরে চল লাগাইতাম ঠিক আছে ওই শাহজাহান ভাই না কে জানি কইছে কেমনে কইছে জানি না ওরে মনে হয় কইছে অন্যভাবে ওই শালার বেটা আবার যায় কইছে যে তুমি নাকি বডি ম্যাসাজ করো এই চারটিখানি কথা ওই ইয়ে, বলতে পারে বলছে একজন বললো যে হু এই বেটা আর বলতেছে না বলছে একজন বদমাইশ হয়ে গেলে ওরে তো আমি মানে ওর জায়গায় বললাম তো ওর জায়গায় আমি থাকলেই ওরে আমি চল লাগাইতাম হারামজাদাই কি করছে রিসেন্টলি আমার সাথে দেখা করছে আমি তো অবাক মানে ও দেখা করতে আসছে একটা ছেড়ে নিয়ে এসেছে ভাই আমি তো হ্যাং হয়ে গেলাম যে মানে আমি কিছুই জানি না একটা মেয়ে নিয়ে আইছে প্রাইভেট কারের মধ্যে ভিতরে গিয়ে পরে আমারে কইতেছে কি যে বসুন্ধরাতে ঘুরতে যাবে আমার নিয়ে বলতেছে যে এই ছেলেরে চায়না নিয়ে যাবে তো চায়না যাবে তাই হেল্প করার জন্য বাংলাদেশে হ্যাঁ 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 পরে আমি হলো পরে কয়েন না আবার না না ওর সাথে আমার ইয়া নেই ওরে ওর সাথে তো কথা নেই পরে আমি ছেড়ে রেখে একটা কিছু জিজ্ঞেস করলাম যে আপনার মানে গ্রাজুয়েশন করতে যাবেন কি সমাচার কিভাবে ওর সাথে পরিচয় কি দিয়ে কি সে কোনো উত্তর দিতে পারে না পরে আমি আবার মাঝের ভাইয়ের সাথে আবার আলাপ করতেছি পরে তখন দেখলাম ওরা দুজন চোখে চোখে আবার প্রায় ইশারায় কথা বলে তখন বুঝলাম যে, ও আচ্ছা হ্যাঁ, তুমি এই ইন্টারভিউ নিবে এইভাবে চাই নিবে ধান্দাবাজি ব্ল্যাকমেল করবে আর কি আর সেরি মনে করছে যে হয়তো বা আমরা তো আমরা যতদিন পর্যন্ত চায়না বাইরের দেশের কোম্পানির সাথে না চাকরি করছি ততদিন পর্যন্ত তারা আমাদের কাছে কি প্রভুর মতো হ্যাঁ হ্যাঁ লাইক দ্যাট প্রভুর মতো হ্যাঁ। যা বলবে মনে হচ্ছে তাই হ্যাঁ। তা আমরা যখন তাদের সাথে তাদের কোম্পানিতে চাকরি করলাম বা তাদের সাথে মিশলাম হ্যাঁ। তারপরে দেখি যে তারা আমাদের চোখ আর একবারে একবারে ঠিক আছে এই জিনিসটা আসলে যতক্ষণ আপনি না মিশবেন ততক্ষণ বুঝতে পারবেন হুম। আগে অনেক হাইফাই মনে করতাম হুম। বিদেশি দেখলে তো ওই ওই ইমেজটা এখন আর নাই একদমই না আগে উদাহরণ কোনো বিদেশি কোনো দেখলে তাকে দৌড়ে যাইতাম হ্যাঁ, 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 বা একটু হাই হ্যালো চেষ্টা হ্যাঁ, করতাম হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন ধর বেটা তুই মর ওদিকে তুই তোর মতো চল গা তাহলে আপনি এরকম 30 ইঞ্চি যেটা মানে 30 ইঞ্চি ঠিক আছে 30 ইঞ্চি দিবেন ওয়াল কি ডিডাক্ট করতে হবে নাকি হয়ে গেছে অলরেডি অলরেডি হয়ে গেছে তো এই যে এই ওয়ালটা ডোরটা আচ্ছা আমি তো সিলেক্টেড থাকা অবস্থায় 3D তে গেলাম তো এখন এইটা তো দেখতে পাচ্ছেন না তাই না না এটা দেখার উপায় কি? এখন এটা দেখার উপায় এটাকে হাইড করতে পারেন অথবা এটাকে ট্রান্সপারেন্ট করতে পারেন দুইটা অপশন এক হচ্ছে এই যে এখানে চাপেন চাপার পরে হাইড করে দিলেন এটা একটা অপশন হুম। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি এটা সিলেক্ট করেন রাইট ক্লিক করেন করার পরে ওভাররাইট গ্রাফিক্স ইন ভিউ আপনি ওভাররাইট করবেন এটাকে ঠিক আছে মানে এটারে আপনি ফোর্স করে অন্য কিছু করবেন তারপরে এখানে ট্রান্সপারেন্সি আছে ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করেন করে এখানে ধরেন 70% বা 80% দেন 70% দিলাম ওকে এখন দেখেন তখন বোঝা যাচ্ছে হ্যাঁ 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 ট্রান্সপারেন্ট আর অলরেডি ট্রিমও হয়ে গেছে কোথায় হ্যাঁ এটা অটো বসে যাবে মানে বললাম না ওর আমার- ইন্টেলিজেন্স আছে আমার ওয়াল কাটতে হচ্ছে না 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 ওয়াল কাটবেন আপনি কখন ওয়াল শুরুতে আবার কাটতে হয় আপনি যখন লিন্টেল দিবেন উইন্ডো যখন করবো তাও হ্যাঁ অটো বসে যাবে ওর মতো বসে যাবে উঠাই দিবেন ওয়াল হয়ে যাবে উঠাই okay. দেন উঠাই দেন ওয়াল হয়ে গেছে ওকে এখন একটা উইন্ডো দেখান তাহলে আর বাকিগুলো আমি ক্যালকুলেট করে নিয়ে আসবো। উইন্ডো হচ্ছে আপনার একটা ফিক্সড উইন্ডো দেখে হ্যাঁ আমরা হুম। পরে উইন্ডোগুলা আমি আমি করা এডিট দেখব করতে পারি এখন আপনার এডিট করা শিখাইছেন না আমি হ্যাঁ। এডিট নিজের মতো করে নিতে আরো কিছু এডিট আছে আপনি আপনাকে তো Advanced- খালি এখানে দেখাইছে হ্যাঁ। কিন্তু ওই ফ্যামিলিটাকে এডিট করা যায় কিন্তু বি কেয়ারফুল যে ওইটাকে আগে যখন ওপেন হবে
এডিট ফ্যামিলিতে যাওয়ার পরে ওইটা যখন ওপেন হবে তখন ওইটাকে ফাইলে গিয়ে সেভ এস করতে হবে, করে নতুন একটা নাম দিতে হবে, দিয়ে ওইটার উপরে যা ইচ্ছা করেন সমস্যা নেই, তাহলে মেইন ফ্যামিলিটা আর প্রবলেম হলো না। আমরা অটোক্যাড একটা ধরেন কিন্তু দিলাম ওইটা- আপনার, ওইটা এখন না করে আমি আগে হ্যাঁ ওটা পরে, ই করে নিই, তারপরে পরে করবো নি। নাইলে আমি আবার ওইটার মধ্যে গেলে মাথা ঘুরবো যে ওইটাই করি। এই ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট দিয়ে আমাদের জানালাগুলো হয় হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট, তাই না? হ্যাঁ। তাহলে এটা হবে হচ্ছে 50 ইঞ্চি, 4 ফিট 6 না হুম, হাইট, কিন্তু সারের বিল্ডিং এর এগুলো বড় বড়, হুম। এগুলার জানালার হাইট কম হয় বড়, আমি 3D তে আপনারা পাঠাবো না। 3D আছে আপনার কাছে? ওই যে সোহাগ ভাই 3D করছিল তো, স্যার মনে হয় আগে কারে দিয়ে করাই নিছে, তারপর আবার সোহাগ ভাইরে দিয়ে করাইছে। তাহলে এটা হলো 60 ইঞ্চি বাই 50 ইঞ্চি দিলাম, তাহলে হাইট হচ্ছে 50 ইঞ্চি, ঠিক আছে? হুম। আমি কিন্তু ইঞ্চি ব্যবহার করতেছি, আপনি এখানে 4 ফিট 6 দিতে পারেন। ওকে, ওকে। না 50 ইঞ্চি তো 4 ফিট ভুল বলছো মনে হয়। 4 বারং 3 বারং 54 36, 4 বারং 48। 54 আর উইথ হচ্ছে 5 ফিট 5 দিলাম তাহলে, তাহলে এটা রিনেম করে এটা দেবে হচ্ছে 54। এটা জাস্ট নিজের মতো করে ইয়ে করা, কিন্তু ভ্যালু তো আপনার এখানে যা চেঞ্জ করবেন সেই অনুযায়ী চেঞ্জ হুম, হবে। হুম। আর এগুলো হচ্ছে আপনার বোঝার স্বার্থে যে হ্যাঁ, কোনটা ওর কি। name ওটা আমি ওখানে পরবর্তীতে আপনি W1 তখন দিয়া তারপরে W1 দিয়ে ইয়া দিতে পারবেন। এখন আমি যেখানে বসাই দিলাম, এখন দেখেন এখানে এই যে 4 ফিট 6 এই উইন্ডোটা এখানে দেখা যাচ্ছে না, কারণ এই যে সিল হাইটটা আছে না, হুম, হুম। সিল হাইটটা বাড়ানো আছে 5 ফিট। সিল হাইট সচরাচর কত থাকে? 2.5 ফিট, 2.5 ফিট। 2.5 ফিট, 3 ফিট। তাহলে 2 ফিট 6। আসলে আসলে কয় ফিট থাকে? 3 ফিট। এখন 2 তো ফিট আসলে 6, এটা 2 ফিট 6। এখন তো হলো নতুন কেউ building 1 করা ফিট হচ্ছে, রাইখা পুরাটা এখন উইন্ডো সব দিয়ে করা দেয়। হচ্ছে হলো 1.5 ফিটের মতোই, 1-1.5 এটা ফিটের মতো আপনাকে করা হচ্ছে। ক্লায়েন্টের কাছে রিকোয়ারমেন্ট দিতে হবে, বা আপনার কে কিরকম চাচ্ছে। স্ট্যান্ডার্ডটা কি ওই 2.5 ফিট? আমাদের বাংলাদেশে যত বিল্ডিং, এই যে বিল্ডিং গুলো এগুলো সব 2.5 ফিট, আর উপরে 2.5 ফিট, 2.5 ফিট আর 4.5 ফিট, 7 ফিট। 7 আপনার ফিট। লিন্ডেল তো 7 ফিট হাইটই হবে, এটা হচ্ছে কমন ইস্যু। এখন আপনি যত নিচে যাবেন, নিচে যান কিন্তু 7 ফিট 7 ফিটই থাকতেছে। আবার যদি আপনি পুরোটা না দেন, একবারে পুরো বিমের তলা পর্যন্ত যান, তখন আপনার ওই বিমের সাইজটা জানা লাগবে যে সর্বোচ্চ বিম আপনি কত ইউজ করবেন। ধরেন লেন্থ আছে 20 ইঞ্চি, তাহলে ধরেন 20 ফিট, তাহলে 20 ইঞ্চি যদি ইয়া দেন, ডেপ দেন, তাহলে ওইভাবে হিসাব করে আপনাকে উইন্ডোটা বসাতে হবে। এটা কম বেশি হয়, কারণ আর্কিটেকচারের সাথে স্ট্রাকচার তো মিল থাকে না। এখানে 2 ফিট 6 না, এখানে আমরা একটু বসাই, দেখা যাচ্ছে না তাই না? হ্যাঁ, মানে উইন্ডোটা বসানোর পরে দেখা যাচ্ছে, আগে দেখা যাচ্ছে না। এত ছোট হইলো, আর উইন্ডো এখানে আসিল কত অনেক বড়। এই যে সিল হাইট দিছি 5 ফিট, তরিকা ভুলটা হচ্ছে এখানে, বুঝছেন? আর ওই উইথ হচ্ছে 5 ফিট, এটা না দিয়া ওইখানে সিল হাইট চেঞ্জ করবেন না কখনোই, আমার এটা ভুলবশত হচ্ছে। আচ্ছা, 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 ঠিক আছে। কারণ এইখানে এখানে যখন বসাবেন তখন এইটা সিল হাইট চলে আসে, আর ওইখানে দিলে ওইটাই ফিক্সড হয়ে যায়। যতবার এই উইন্ডোটা এখন বসাবেন ততবার ওইটাই ফিক্সড হয়ে যাবে। এখন এই যে এটাকে বারবার তো আপনার নেওয়ার দরকার নেই, আমরা তো অটোক্যাডে কি করতাম, স্পেস বার চাপলেই আবার ওই কমান্ড অ্যাক্টিভ হইতো। তো আপনি এটাকে আবার ড্র করতে চাইলে এটা সিলেক্ট করে সিএস ক্রিয়েট সিমিলার, সিএস ক্লিক করবেন, চাপার পরে এটা দেন, যে এখন কিন্তু দেখাচ্ছে। যেহেতু এগুলো সবগুলো দেখি বড় বড়, হ্যাঁ। হ্যাঁ, এটা বড় বলতে হলে বড় বড় দিবেন, এটা একটু ছোট আছে। যখন যেখানে যাবেন আচ্ছা, অটো অটো মানে অ্যালাইন অটো হয়ে অটো যাচ্ছে, রোটেট হয়ে যাচ্ছে। অটো অ্যালাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, যখন আমি তো নেওয়ার আগে অবশ্যই আগে হইলে ক্যাডেটটা মেজার করে নিব, হ্যাঁ। Yes, yes. মেজার করে নিয়ে ওই যে বসানোর সময় একটু এদিক ওদিক বসানোর পরে এল দিয়ে আবার ইয়া করতে পারবো, তাই না? অ্যালাইন করতে পারবো, তাই না? ঠিক করতে হবে। 3D তে যান, দরজা জানলাগুলো বসে গেছে, সব জানালা কিন্তু বসে, জানালা জানালা এই জানালা জানালা। এইভাবে থাকা অবস্থায় স্লাইডিং কি হইছে না? না না, এটা স্লাইডিং না, এটা ফিক্সড। ও, আচ্ছা। স্লাইডিং এর আলাদা আছে, আমি বললাম না, এটা আমরা পরে দেখবো। আপনি আগে উইন্ডো দেওয়া শিখুন,
এইডি টাইপে যায় লোড করতে হবে, লোডে গেলে এখানে কিছু আছে বাট এগুলো আমাদের ইয়ার সাথে মিলে না, আচ্ছা। ওগুলো আমাদেরকে মিলাই নিতে হবে কিছু। আবার গ্রিলও কি দিতে হবে তো আমাদের জানালার মধ্যে? আমরা এই যাবত এগুলাতে গ্রিল ইউজ করি না, 3D গুলাতে গ্রিল অনেক সময় থাকে না, দিয়ে দিয়ে শেষ। এখন গ্রিল দেওয়ার জন্য হলে তাহলে গ্রিল নামাইতে হবে, ফ্যামিলি নামাইতে হবে, বসানি যায় সবই। আর আমি গ্রিল কখনো নামাই নাই। ই করা যাবে যে যদি ওই গ্রিল যেভাবে আমরা দিচ্ছি ওইরকম গ্রিল যদি এটার মধ্যে দিয়ে দিই তখন এই হচ্ছে slide। তখন কি হবে? গ্রিল সহ ওইটা দুইটা একসাথে কি হবে? 6 feet বাদ। হওয়ার কথা, আমি ট্রাই করি নাই, আমি দরকার হয় না খামাখাই। আপনার যদি মনে হয় যে গ্রিলের ইয়া লাগবে, সাইজ লাগবে, জানালার এরিয়া আর গ্রিলের এরিয়া তো সেম, হ্যাঁ, না, না, শিডিউল যখন বাইর করবেন যতগুলা ঠাই পাবেন ততগুলা গ্রিল পাবেন না, এটা তার কোনো ইস্যু নেই। এখন ওইটা আমার ইউজ করা হয় না, এই জন্য আপনারা বলতে পারতেছি না যে এটা আসলে হবে কিনা। 72 ইঞ্চি বাই 60 ইঞ্চি, এটা হচ্ছে স্লাইডিং ডাবল। হ্যাঁ, আমরা এটা কপি করলাম না, আপনি করে নিয়ে পরে okay. এটা চেঞ্জ হয়ে যাবে। স্লাইডিং আছে কিন্তু স্লাইডিং সবগুলো আমাদের sense সাথে হলো নাকি আপনি শুধু এইটার শুধু মধ্যে এইটা। ক্লিক করে ইয়া করছেন? শুধু এইটা হয়েছে, এখন এটাও যদি করতে চান এটা সিলেক্ট করেন, করার পরে এখানে ওই যে ডাবল উইন্ডো চলে আসে, যেটা এটা ডাবল ভাগ, এই যে স্লাইডিং, স্লাইডিং এ ক্লিক করেন, যখন যেটাতে ক্লিক করবেন এটা হয়ে যাবে। দেখেন এটার কালার একটু আলাদা হচ্ছে, এটা কালার আলাদা হচ্ছে, কারণ এটা হচ্ছে বাইরের দিকে মানে স্লাইডিং, ঠিক আছে। এটা যদি স্পেস বার দেন তাহলে ভিতরের দিকে চলে যাবে, ভিতরে স্লাইডিং চলে যাবে। হ্যাঁ, এটার কালার। আর এইটা মনে হয় ভিতরে যদি দিই, চলে যায় নাকি? বাইরে চলে আসলো। বাইরে আসবে না, তাহলে ভিতরে যান। আচ্ছা, ওকে। এইভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্পেস বার দিলে ও এপার ওপার হবে। এই দুইটা পাবো। এই দুইটা যদি না পারি তারপর দেখা যাবে না। তাহলে মোটামুটি তো দরজা জানলা ওয়াল কলাম রেডি। আর এখন এটা কয়তলা এটা শিওর হয়ে আপনি এখানে এই এলিভেশনটা ঠিক করে ফেলবেন এইটাতে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা 10 ফিট 11 ফিট 12 ফিট যাই হোক, ড্রয়িং আছে না, আর্কিটেকচার ড্রয়িং, স্যারের আর্কিটেকচার ড্রয়িংটা নিয়ে নেবেন। শুক্রবার একবারে যাবো তো স্যারে কি কি জানি পাঠাইতেছে, খালি পিডিএফ পাঠায়। আমি কিছু চাইতেছি না যে আবার ওই এসএমএস এ ঠিকঠাক করে উত্তর দিলে আবার হ্যাঁ উত্তর দিব। এখন আমি কাজে ইনভলভ হতে চাচ্ছি না, ডিউটি যেদিন করবো এদিন থেকেই। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এইখান থেকে আপনি এই যে হাইটটা দেখতে পাবেন, এখান থেকে মেজার করতে পারবেন, এর আগের দিন দেখাইছিলাম যে আপনি যে যে এলিভেশনে যাবেন ওই এলিভেশনে দেখতে পাবেন। এখন এইটা হারায় যেতে পারে, হ্যাঁ, এটা হারায় যেতে পারে, কারণ দেখতে পাচ্ছেন না কিছু, এখানে চাপতেছেন কিন্তু আসতেছে না, কিছু দেখতে পাচ্ছেন। রাইট ক্লিক করেন, করে জুম টু ফিট, জুম টু ফিটে ক্লিক করেন, চলে আসবে। আমরা যে এন্টার কি এন্টার দিলে চলে আসে না, এটা হলো এক শালা 185 পেজের ইয়া দিছে, পিডিএফ দিছে, কানেকশন ডিজাইন, বুঝছেন? ডিজাইন কারেকশন একটা করতে ইস্তেমা এরকমই হয়। আমি যে বসুন্ধরাটা দিতাম অনেক, এতগুলা পেজ আমার লাগতো নাকি, এতগুলা পেজ 100 পেজের উপরে ছিল। ওগুলো তো আপনি করছেন রং আর কি করছেন? আর্কিটেকচারটা খালি সহজ করছে, স্ট্রাকচার যতগুলো আছে সব আমার কাছে। ও আবার আর্কিটেকচারটা ভালো বলছে সে কি আর্কিটেক্ট? না, সিভিলই, তার নানা নানি তো আর্কিটেকচার সিভিল মিলায় ছিল, ওরাই ওরে শিখেছে। ওর সম্পর্কে মনে হয় ওরা মানে পিডাব্লিউডি না কোথায় জব আচ্ছা করতো। আচ্ছা, আনুমানিক এখন হলো ধরেন 7 ফ্লোর, হ্যাঁ, তাহলে সেই হিসাবে কিভাবে ফ্লোর অ্যাড করবো? আগে একটা ফ্লোর কপি শেষ করবেন, তারপরে শেষ আপনি করবেন। কপি করবেন, ও আচ্ছা আচ্ছা। এর আগে কপি করার দরকার নেই। পিছনে আমি বলছি জাস্ট হাইট গুলো দেওয়ার জন্য, এগুলো দিয়ে রাখবেন। হাইট তো যখন আমি দিছিলাম, কই হাইট পরে আরেকটা থাকবে। আরেকটা পাই।
একটা পাইলে অথবা নাহলে ডিলিট করতে। সাতটা দিছি। কি বললা? এই যে এটার মধ্যে এটা কি ওপেন করলে এটা চলে যাবে আবার? না, তো থাকবে পাশে পাশে ওপেন হবে। এখন কি ক্লিয়ার? ওকে। দুদিন পর থেকে তো কাজ করতে মনে হয় যে দুপুরের সময় না হলে তারপরে এখানে ল্যাপটপ নিয়ে যাবো 15 তারিখে সেদিন ডালাই তো ওই দিন বাদ দিয়ে পরের দিন ল্যাপটপ নিয়ে যাবো। তাহলে এগুলো তো পারবেন তাই না? হুম এটা আর এখান থেকে ই করার দরকার নেই। দুইটা টাইম থাকলে কনফিউজ হয়ে যাবেন। হুম। Close করে দেন। তাহলে এখানে মোটামুটি এইগুলা এডিট করা হয়েছিল না? হ্যাঁ, grill করছি। এটা ফিট দেওয়া ছিল, এটা 3 ফিটেই থাকে। সবগুলা চেঞ্জ হয়ে যাবে না? সব ঠিক আছে। যখন আলাদা আলাদা হবে তখন আলাদা আলাদা এখানে নাম দিতে হবে, just এতটুকু। তারপরে এখানে আবার এই যে লিন্টেল ও দিতে আচ্ছা, পারবেন। আর একটা ঝামেলা হলো আমি আপনার হলো ওয়াল দুইটা গ্রিল আর হচ্ছে কলাম বাদ দিছিলাম ফিল্টার থেকে তারপরেও মানে স্ল্যাবটাই হচ্ছে না। মানে যে টাচ টু ই যে অ্যাটাচ টু দা ওইটা ঠিকঠাক মতো ইয়ে হচ্ছে না। এখানে মানে স্ল্যাব আছে। স্ল্যাব তো আমি পুরাটাই দিছিলাম, তখন তো দেখলেন না পুরাটাই স্ল্যাব দিছিলাম তারপরে হ্যাঁ, এখন যদি এখানে থাকে, এখানে আছে ধরেন, এখন এখানে ধরবেন হচ্ছে কি এইভাবে, এইভাবে কি ধরবেন, শুধু ওয়াল ধরবেন, ফিল্টারে যান, ফিল্টার চেক নান, এগুলা কিছু কাজ চাপার দরকার নেই। চেক নান দিলেন, তারপর আপনার হ্যাঁ, দরকার কি, শুধু শুধু wall। ওয়াল, ওয়াল অ্যাপ্লাই, ওকে। এখন কি করবেন, অ্যাটাচ টু দ্য টপ, হ্যাঁ টপে যে আপনি টপ ধরা যান, এই টপে ক্লিক করেন। এখানে হচ্ছে ডেটাস টার্গেট, কিছু কিছু জিনিস হয়তো পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম একটা ঝামেলা হচ্ছে বুঝছেন? এখন আপনাকে ফুললি আগে এটা কমপ্লিট করতে হবে। ও, আচ্ছা, মানে আচ্ছা। কোথায় কোথায় আপনার স্ল্যাবটা যাচ্ছে, ওয়াল আবার ছেড়ে দিচ্ছে কিনা বা ওয়াল টাচ করতেছে কিনা এটা দেখতে হবে। এই যে এটা নিল কিন্তু এটা নেয়নি, হুম তাহলে এটা না নেওয়ার কারণে এটা ক্লিক করেন, পরে শিফট সরি সুইটে চলে যান। এখানে সিলেক্ট করলে এখানে সিলেক্টেড দেখাবে। আচ্ছা। ও এটাতে হলো ওই যে ইয়া সিঁড়ি না কি করে নেই তো। এটা একবার অ্যাটাচ করা হয়েছে, ঠিক আছে। এই যে ওয়ার্নিং দেখাচ্ছে, হ্যাঁ, তাহলে এটারে ডেটাস করে, ডেটা স্টপ, এটা ডেটাস হইলো হয়নি। লেভেল 1 লেভেল 2 ঠিক আছে। আমি চাইলাম আচ্ছা এইটার হাইটটা কি আমি এইখানে লেভেল 2 যে যে টপ অফসেট থেকে কি কমানো পসিবল? মানে হয়েছে তো, যে একসাথে সব নিচ্ছে না হয়তো, এখন হচ্ছে। হয়েছে কি মনে হয় না। ফ্রন্ট না,
দেখালে ডিলিট করে দেন, দিয়ে এখানে আবার একটা ড্র করেন, এখানটা ড্র করবেন, করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা কি স্ল্যাব? লাভ ছিল ওই যে আমি যে টুকরা টুকরা নিছিলাম, সমস্যা নাই, এগুলো আমি আপনি ই করা লাগবে না, আমি ডিলিট করে দিয়ে সুন্দর করে আবার ই করে নেবেন। ঠিক আছে, আর কোনো প্রবলেম না? এটুকু শেষ করবে তারপর দরজা জানলা তো বললাম। হ্যাঁ বলো। আরেকটা কি কোন একটা টপিক আগে দিবেন? এটা তো এরকমই থাকে। এই জিনিসটা আমি ঘুরাই নেই, দাঁড়াও। ঠিক আছে, লাগাও। আর কোন একটা টপিক কি আগাবেন কিনা নাকি আর কি টপিক আগাবো? টপিকের তো শেষ নেই। স্টেয়ার কি সময় লাগবে ওটা? স্টেয়ার জটিল জিনিস, এটা বুঝতে কষ্ট হবে। রেলিং টেলিং শেষ করে এখানে যত কিছু আছে আমরা ফার্নিচার বসাবো আর কি। ফার্নিচার বসাবেন না, না বসায় যেহেতু টিপিক্যাল, তাই না? ট্রে একবারে ফুল ফিল করে তারপরে কপি কপি মারবেন সব জায়গায় দিবেন। বলো। হ্যাঁ, আলু দিবা। এই যে কম্পোনেন্টে যেয়ে বসাইতে হবে। তো সামনে যে হচ্ছে লেভেল 1, লেভেল 1-এ যেয়ে যাওয়ার পরে একটা বেড বসাই। বেড পাবো হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্টের প্লেসে কম্পোনেন্ট, হ্যাঁ? যাওয়ার পরে হচ্ছে এখানে এটা ডিফল্ট হচ্ছে, এটা ডেক মেক আছে, এটা দরকার নেই। এডিট টাইপে যাবো, যাওয়ার পরে আচ্ছা এখানে না গিয়ে লোড ফ্যামিলিতে যেতে পারি। লোড ফ্যামিলি, ফ্যামিলি লোড করবো। লোড ফ্যামিলিতে যাই, আমরা এটা তো লাস্ট এটাতে ছিলাম, আমরা যাবো হচ্ছে ফার্নিচারে। ফার্নিচার অপশন আছে, এখানে যে বেড আছে, বেড বক্স আছে, বেড বেড হসপিটাল, এখানে এখানে তো তাহলে আমি চাইলে অন্যান্য গুলো জিনিসও আমি এখান থেকে লোড করতে পারবো, ওই যে সব কিছু লোড সিআর টেবিল যা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফার্নিচারের ভিতর থেকে, তাই এখানে না? ডিফল্ট যা আছে সব লোড করতে হবে। আচ্ছা, যেকোনো একটা নিয়ে শুধু একটা নিয়ে শুধু বসায় দিলেন, তারপরে বেড বক্স ওপেন নিয়ে আসে। সাইজটাও তো ওইখানে চেঞ্জ করা যাবে, তাই না? হ্যাঁ, এই যে চেঞ্জ আছে, এখানে যেমন ডাবল আছে, কুইন আছে, টুইন আছে। আমি আপনি নিজের ইচ্ছা মতো এডিট দিয়ে আপনার মতো করে নেন। বেড বসে গেছে। এটার কি কোনো হাইটের কোনো কাহিনী আছে? অটো হাইট এখানে দেখতে হবে, দেখলে এখানে লেন্থ আর উইথ আছে, হাইট মাইট কিছু না।
হাইট ওই স্ট্যান্ডার্ড হাইট যেটা এটা স্ট্যান্ডার্ড লেখা আছে। আচ্ছা ওকে